এই এক জায়গা যেয়ে বলে তো বিপদে পড়ে গেছি। আমি বলছি যারা এই বৃদ্ধদের জন্য ভাগবত না ভাগবত যুবকের জন্য, কয় তাহলে এখন আমরা হাইটি যাবো নাকি? মানে উনি আমার কথাটাই বোঝে নাই যে আমি কি বলতে চাচ্ছি। একটা যুবক, এই বুড়োগুলো কি ধর্মান্তরিত হবে? হবে বাবা? এই বৃদ্ধ কোনো ব্যক্তিকে একটা যুবতী মেয়ে নিয়ে চলে যাবে? তো যাওয়ার ভয় কাদের? যুবকের। ধর্মান্তরিত হওয়ার ভয় কাদের? যুবক যুবতীদের। তো ওদের ধর্মীয় কথা শোনাতে হবে যে সনাতন ধর্মে কি বলছে, কি প্রয়োজন, কি দরকার। এই বুড়ো কটা এসে সামনেতে বসে থাকলে পরে ওদের যদি টাইনিয়ে না আনেন, তবে ধর্মীয় কথা আপনি মরার পরে কাজ হবে নাকি? কি ভাগবতের কথা থাকবে নাকি? কষ্ট পাবেন না? তাহলে ভাগবতীয় কথা প্রয়োজন কাদের? যুবক যুবতীর, যাদের দ্বারা সমাজ জাতির কিছু হবে। তাই তো আমাদের বৃদ্ধদের আর এখন কি করবার ক্ষমতা আছে, কি কাজ করার ক্ষমতা আছে? আছে বাবা? এখন বসে বসে শুধু হরি নাম জপ করতে হবে। আর সে তার চরণে একটু স্থান দেবে, এটা তার ইচ্ছা। আমার ইচ্ছায় তো আর বিশ্ব জগৎ চলে না। তার ইচ্ছা পূর্ণ হোক, কোনোদিন যেন আমার ইচ্ছা পূর্ণ না হোক, তার ইচ্ছাটাই পূর্ণ হোক। তা আজকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ এই ভাগবতীয় কথা শ্রবণ করার আগে গীতার মাহাত্ম্য পরে, আর ভাগবতের মাহাত্ম্য হচ্ছে আগে। ভাগবত কিন্তু সাংঘাতিক। শ্রবণ করাটা কিন্তু বক্তার চেয়ে শ্রবণ করাটা কিন্তু বড় কঠিন। ভাগবত শ্রবণ করা সবাই পারে না, সবার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? ভাগবত শ্রবণ করতে হলে কঠিন হইতে কঠিনতম ভক্তি এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য এবং কি ভক্তি। ধৈর্য যার না আছে তার কোনোদিন ভক্তি লাভের পন্থা খুঁজে সে পাবে না। ধৈর্য হারা হলে ভগবানকে পাওয়া যাবে না। তো ধৈর্যটা কেমন? ধৈর্য ধরে থাকতে হবে। তো ধৈর্যটা কেমন? এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব, সুখদেব গোস্বামীর গুরুদেবকে জানেন তো? রাধে রাধে, কেউ জানেন? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেবকে কি জানি আমরা? জানি না, অনেকেই জানি না। নিজের গুরুদেবের নামই অনেকের মনে নেই, আর সুখদেব গোস্বামী গুরুদেবের কথা কি বলবো। অনেক লোকের কাছে জিজ্ঞাসা করি, বাবা আপনার যে গুরুদেব দীক্ষা দিয়েছে মনে আছে তো? কই কি জানো কি জানো, দুটো মনে আছে, একটা মনে নেই। অথচ 30 বছর আগে কার সাথে ঝগড়া করেছে সেটা মনে আছে, কিন্তু গুরুদেব যে নাম দিয়েছে সেটা মনে নেই। ঝগড়ার কথাটা মনে থাকে, কিন্তু যে নামে আমার মুক্তি হবে, মুক্তির নামের কথা মনে থাকে না। তাহলে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব এত বড় ত্যাগী ব্যক্তির গুরুদেব একজন সংসারী ব্যক্তি। আজকে এখান থেকে একটু আলোচনা বিষয় করি। আর এই আসতে যাইতে আপনাদের এই যতটুকু আমি ওই দুটোর দিকে আসার পরের থেকে এই পর্যন্ত যতটুকু একটু ঘুরতে মালা নিয়ে বেরিয়ে যতটুকু অবগত হয়েছে, এই অবগতর মধ্য দিয়ে একটু ঝগড়া করবো আজকে, বলে কয়ে ঝগড়া করবো। আর এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব যিনি এত বড় একজন ত্যাগী মহাত্মার গুরু হলেন একজন সংসারী ব্যক্তি। এটা কি করে সম্ভব, কেন সম্ভব, আর সে কে? যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে ভাগবতে প্রবেশ করা যায় না, তার প্রথম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই এই দুজনের শ্রীপাদ পদ্মে।
আপনাদের আছে জানা? আগেরটা পরে বলবো আর পরেরটা আগে বলবো। আজকে আলোচনাটা এইভাবে একটু করি। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব হচ্ছেন মিথিলার শিরোদ্ধাস মহারাজ জনক। শিরোদ্ধাস জনক, জনক হচ্ছে একটা উপাধি, ওনার নাম কিন্তু জনক নয়, ওনার নাম হচ্ছে শিরোদ্ধাস। ওনার নাম হচ্ছে শিরোদ্ধাস, আর জনক হচ্ছে উপাধি। মিথিলার রাজঋষি মহারাজ শিরোদ্ধাস জনক, তার গুরুদেব একদিন ভাগবতীয় কথা সপ্তাহকাল ব্যাপী ভাগবতীয় কথার আয়োজন করলেন, হরিকথার আয়োজন করলেন। অগণিত মুনি ঋষি রাজ ঋষিগণ সেখানে উপনীত হলেন, অগণিত। এই যে যুব সমাজ, তোমাদেরকে ডাকলে তো কাছে আসবে না বাবা, আর আসবে কি করে? তোমাদের ভয় হৃদয়ে, তোমাদের জন্য এত কষ্ট করে আসি, তোমরা তো কাছে আসবে না। কাছে আসতে হবে। আজকে ভালো করে বুঝে নাও, সনাতন ধর্মের মধ্য থেকে তুমি কি কি পাওনি, কি কি পাবে। এই যে যুবতী নারীরা, এই আপনারা যারা এসছেন এই 5 গ্রামের, কোনো মা বাবা নিজের যুবতী মেয়েকে ঘরে রেখে ভাগবতে আসবেন না, মেয়েটাকে সাথে করে নিয়ে আসতে হবে। আপনি মেয়েকে ভাগবত বাড়িতে রেখে এসে যারা ভাগবতে চলে আসবেন, এই মেয়ের দ্বারা যদি কোনো অকারণ ঘটে, এই ভাগবত শুনে যে পুণ্য হবে, আরও আপনার পিতৃপুরুষ নরকে যাওয়ার পথ হবে যদি মেয়ে কোনো দুর্ঘটনা ঘটায়। এজন্য আপনার যুবতী মেয়েকে ঘরে রেখে এসে, এই যে আমার মেয়ে একা থাকবে, বাইরে তালা মেরে আসবো, কিংবা ঘরে তালা মেরে, ওই মা তুই ঘরে দরজা দিয়ে থাকিস, আমি ভাগবত থেকে আসি, এটা ভুলেও করবেন না। বর্তমান যুগে হরিকথা বলার আগে বলে রাখছি, দুটো আইরিয়ে গরু আর ঘরের যুবতী মেয়ে আর যুবক ছেলে, এ দিয়ে কোনো বিশ্বাস নাই। আইরিয়ে গরু যে পরের ফসল খাবে না, এর যেমন বিশ্বাস নাই, আর ওরা যে অকারণ কোনোটা ঘটাবে না, এতেও কোনো বিশ্বাস নেই। আবার রাগ করছেন নাকি? আমার বাংলাগুলো শুনে আবার কেউ রাগ করবেন না, কারণ যা ঘটে তাই বলছি। তো এই জন্য ভাগবতীয় আসরে আসতে হলে যারা আজকে ভুল করেছেন, আগামী দিন ভুল করবেন না। আপনার সন্তানকে বাড়ি রেখে আসবেন না। প্রয়োজন বোধে আপনারা বুড়ো বুড়ির একজন বাড়ি থাকবেন, আর একজন চলে আসবেন, কিন্তু যুবক যুবতীকে বাড়ি রেখে আপনার ভাগবতীয় কথা শ্রবণ করবেন না। ভাগবত আপনাদের বয়স্কদের জন্য না, ভাগবতীয় কথা হচ্ছে যুবকের জন্য। এখন যদি এখানের যদি অবুদ্ধির এই এক জায়গা যেয়ে বলে তো বিপদে পড়ে গেছি। আমি বলছি যারা এই বিদ্যুতের জন্য ভাগবত না, ভাগবত যুবকের জন্য, কয় তাহলে এখন আমরা হাইটি যাবো নাকি? মানে উনি আমার কথাটাই বোঝে নাই যে আমি কি বলতে চাচ্ছি। একটা যুবক, এই বুড়োগুলো কি ধর্মান্তরিত হবে? হবে বাবা? এই বৃদ্ধ কোনো ব্যক্তিকে একটা যুবতী মেয়ে নিয়ে চলে যাবে, তো যাওয়ার ভয় কাদের? যুবকের। ধর্মান্তরিত হওয়ার ভয় কাদের? যুবক যুবতীদের। তো ওদের ধর্মীয় কথা শোনাতে হবে, যে সনাতন ধর্মে কি বলছে, কি প্রয়োজন, কি দরকার। এই বুড়ো কটা এসে সামনেতে বসে থাকলে পরে ওদের যদি টাইনিয়ে না আনেন, তবে ধর্মীয় কথা আপনি মরার পরে কাজ হবে নাকি? কি ভাগবতের কথা থাকবে নাকি? কষ্ট পাবেন না? তাহলে ভাগবতীয় কথা প্রয়োজন কাদের? যুবক যুবতীর, যাদের দ্বারা সমাজ জাতির কিছু হবে। তাই তো আমাদের বৃদ্ধদের আর এখন কি করবার ক্ষমতা আছে, কি কাজ করার ক্ষমতা আছে? আছে বাবা? এখন বসে বসে শুধু হরি নাম জপ করতে হবে, আর কিছু নেই। রাধে রাধে। তো এই জন্য সবাই আজকে যা ভুল করেছেন, আর আজকে যুবক যুবতী ভালো করে শুনবে। সনাতন ধর্মের ভাগবতের আলোকে জগৎ জীব আমাদের কি দিয়েছে, আর বৃদ্ধদেরও শুনতে হবে যে আপনাদের জন্য
ভাগবত কি শিক্ষা দিয়েছে। সনাতন ধর্মের তিনখানা গ্রন্থ হচ্ছে সংবিধান। রাষ্ট্র পরিচালনা করতে হলে যেমন সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, মনুষ্যত্ব অর্জন করতে হলে সঠিক একটা মানুষ তৈরি হতে হলে সনাতন ধর্মের এই সংবিধানের বাইরে আপনি চললে আপনি মানুষ হতে পারবেন না। হয়তো জানোয়ার ওই পশুর মতো স্বভাব নিয়ে মানুষের মতো দেহটা নিয়ে বেঁচে থাকতে হবে, কিন্তু সত্যিকারের মানুষ হতে পারবেন না। সত্যিকারের মানুষ যদি হতে চান, সনাতন ধর্মের যারা জন্মগ্রহণ করেছেন এই সনাতন ধর্মের সংবিধান তিনখানা গ্রন্থ, একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, আর একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই তিনখানা গ্রন্থের মধ্যে আপনার জীবন চলার সংবিধান। জীবন চলতে হলে এই সংবিধানের বাইরে যাদের জীবন চলবে, ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য, তাদের জীবনধারা পশুর মতোই হবে, তারা কোনোদিন মনুষ্যত্বে পৌঁছাতে পারবে না। না না, কি কষ্ট পাচ্ছেন নাকি? না মিথ্যা বলছি? এখানে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, যদি কারো গায়ে বাঁধে দাঁড়িয়ে আমাকে বলতে পারেন যে না এটা না এটা। সনাতন কোনো মিথ্যা কোনো বানোট কথা বলে না। সনাতন ধর্মের শাস্ত্র কোনো মিথ্যা বানোট কথা বলবে না। সনাতন ধর্মের শাস্ত্র কোনোদিন কাউকে ছোট করার কথা বলবে না। সনাতন ধর্মের শাস্ত্র কোনো পরনিন্দা করবে না। সনাতন ধর্মের শাস্ত্র কোনোদিন পরকে ঠকানোর কথা বলবে না। সনাতন ধর্মের শাস্ত্র কোনোদিন পরের দ্রব্য চুরি করার কথা বলবে না। সনাতন ধর্মের শাস্ত্র কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করার কথা বলবে না। সনাতন ধর্মের শাস্ত্র কোনোদিন পর নারীকে হরণ করার কথা বলবে না। সনাতন ধর্মের শাস্ত্র কোনোদিন পরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার কথা বলবে না। এটা আমার সনাতন আমাকে শিক্ষা দিয়েছে। এজন্যই আমি গর্ববোধ মনে করি আমি সনাতনে জন্মগ্রহণ করে আমার শ্রেষ্ঠত্ব জন্ম লাভ করিয়াছি। এটা আমি গর্বের সহিত বলতে চাই, আমি সনাতনী। সনাতন সত্য বলতে শিখায়, আর যিনি সত্য বলতে জানে, যিনি সত্যকে ধরে আছে, তিনি ভগবানের কোলে শুয়ে আছে। তার ভগবানকে দেখার প্রয়োজন নেই, জানতে হবে তিনি নিজেই ভগবানের কোলে শুয়ে আছে। এই জন্যই সত্যই সনাতন, সত্যই কি সনাতন। সত্যের মূলই ধর্ম। যে সত্য কথা জানে না, যে সত্য কথা বলতে পারে না, তার কোনো ধর্ম থাকতে পারে না। আজকে শ্রদ্ধাজ মহারাজ জনকের ওখানে ভাগবতের তার গুরুদেব ভাগবতীয় কথা বলছে। রাজ ঋষি মুনিবর্গ সকলে ভাগবতীয় কথা শ্রবণের জন্য এসেছে। সবাই এসে উপনীত হয়েছে, কিন্তু গুরুদেব ভাগবত আরম্ভ করছে না, ভাগবতীয় কথা বলছে না, চুপ করে মৌন হয়ে বসে আছে। রাজঋষি মুনিবর্গ ক্রোধান্বিত হয়ে গেছে। হ্যাঁ, আপনি এত সময় অধীর অপেক্ষা করে বসে আছি, আপনি ভাগবতীয় কথা বলছেন না কেন? গুরুদেব বলছে, বাবা আপনারা একটু বসুন, আমার যে শিরোদ্ধার জনক আসেনি, জনক না আসলে যে আমি ভাগবতীয় কথা বলতে পারছি না। কতটা খেয়াল রাখবেন। মুনিরা ক্রোধান্বিত হয়ে গেছে, আমাদের চেয়ে কি জনকের এত, সে সংসারী ব্যক্তি, আমরা ত্যাগী ব্যক্তি, আমরা এক একজন মুনি, আমাদের মুখের কথায়, আমাদের বাক্য ব্রহ্মের দ্বারা আমরা একটা বৃক্ষকে বাক্যের দ্বারা পুড়িয়ে ভস্মীভূত করে দিতে পারি, আবার ওই ভস্যটাকে হাতে নিয়ে আবার মৃত্যু সঞ্জীবনী মন্ত্র প্রপুত করে আবার একটা বৃক্ষকে আমি তৈরি করতে পারি। আমাদের এত ক্ষমতা, আমাদের চেয়েও কি ওই জনক বড় হয়ে গেল? গুরুদেব মৌন হয়ে বসে আছে, কিছু বলছেন। বাবা আপনারা একটু বসে থাকুন। জনক আসছে না, একটু দেরি বিলম্ব হয়ে গেছে।
সবাই তো রাগে গড়গড় করছে। হ্যাঁ, জনক এমন কি? কিছু কিছু মুনিরা তো ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আপনি ভাগবতীয় কথা বলবেন না, আমরা চলে যাব। আমাদের বুঝি কোনো মান্যতা নেই? দেখবেন আমাদের মধ্যে কিছু লোক আছে প্যান্ট শার্ট টার্ট পরিয়ে এসে, কোট টোট পরিয়ে এসে, ব্লেজারটার গায়ে দিয়ে এসে মনে মনে ভাবে এরকম এরকম ঘাড় লড়ায়, ভাবে যে আমার সে সম্মান নিয়ে যে আর কে আছে, কলম দুটো পকেটে নিয়ে এসে আমার সে শিক্ষিত কে আছে, এরকম আছে না? সে আর আমি ওইখানে পাবো, আছে কিনা? কিন্তু ও ব্যক্তি এখনো টের পায়নি যে কলম ঝুলালে শিক্ষিত হওয়া যায় না। এমন কোনো শিক্ষিত ব্যক্তি আছে, যেমন আপনারা যারা জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিন কলকাতা রেল স্টেশনে ছিলেন, এক ভদ্রলোক, হাফ ভদ্রলোক বোঝেন তো, মানে পুরো শিক্ষিত নয়। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ততটা ওই একটা ধুতি পরা ছ্যাম্পুলভাবে আছে স্টেশনে। তো এই ভদ্রলোক ট্রেন থেকে নেমে মনে মনে ভাবছে এই বুঝি কুলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতে পারেনি, তো ডাকছে, আয় কুলি আয়, এদিকে আসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেকে লুকিয়ে রাখছে, কোনো পরিচয় দেয়নি যে আমি কুলি নই। যে বোঝাটা নিজেই নিতে পারে, একটা ব্রিফকেস, ওটাকে নিজেই নিতে পারে, ছোট সুটকেস বলেন আর ব্রিফকেস বলেন, একটা হবে সুটকেস, সুকেস না। তো এইবার ছোট তো হাতে করে ওই কেজি 2-3 হবে, কিন্তু ওনার ওই শিক্ষিত মর্যাদা, উনি ভাবছে আমি বড় শিক্ষিত, আমি হাতে করে নিলে বুঝি আমার একটু ওয়েট কমে যাবে। তো ওনাকে কুলি ভেবে ডাক দিয়েছে, এই কুলি এদিকে আসো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ বাবু, বলছে আমার এটা নিয়ে চলো ওই গাড়ি অবধি। নিয়েছি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাথায় করে নিয়ে চলে গেছে। এইবার ওনাকে তৎকালীন সময় 2 টাকা বের করে দিয়েছে। বলছে, না না বাবু, আমি টাকা নেব না। বলছে, কেন? বলছে, না না আমি তো কুলি নয়। বলছে, কুলি নয় তো আপনাকে তো, বলছে, না না আপনি আমাকে বলেছেন এটা আমার কর্তব্য, আপনি পারছেন না তাই। বলছে, তুমি কি ভাবছো যে আমি পারি না? এটা 2 কিলো আড়াই। বলছে, বাবু যে কাজটা নিজে পারা যায় সেটা অন্যের মাথায় দিয়ে অন্যকে কুলি সাজাতে নেই। যে কাজটা নিজে পারা যায় সেটা অন্যের মস্তকে দিয়ে অপরকে কুলি সাজাতে নেই। ব্যাপার কি? এত বড় কথা, এত বড় দামি কথা তো কেউ কোনোদিন আমাকে বলেনি। কে গো? বলছে, আপনি কি? বলছি, না না আমি কেউ না, আমি সাধারণ একজন দিনমজুর লোক। চলে যাচ্ছে যে পাশের লোক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সবাই চেনে না তা তো না। একজনকে বলছে, কি গো? বলছে, কেন বাবু আপনি চেনেননি? যে লোকটার মাথায় দিয়ে আপনি ব্রিফকেস আনিয়েছেন, ওই সুটকেসটা আনিয়েছেন, ইনি হচ্ছে ভারতের একখানা রত্ন, ভারত মাতার একখানা রত্ন। বলছে, কি? বলছে, উনি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এ কি? আমি কাকে দৌড়ে গিয়েছি, বাবু বাবু আমি বড় ভুল করেছি, আপনাকে আমি চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ভারত রত্ন, ভারত মাতার একখানা রত্ন, আমি আপনাকে চিনতে পারিনি। বলছি, না না বাবা, আপনি আমাকে চেনার আর অচেনার কি, আমি সাধারণ একজন মানুষ। ভারত মাতা কৃপা করে তার কোলে আমাকে ঠাঁই দিয়েছেন, এটাই আমার জীবন ধন্য। ভারত মাতা কৃপা করে তার বুকে যে আমাকে ঠাঁই দিয়েছেন, এটাই আমার জীবনের ধন্য। আমি আর কিছু চাই না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই সময় ওই কথাটা বলেছিলেন, বাবু যে কাজটা নিজে করা যায়, সেই কাজটা, সেই বোঝাটা নেওয়া যায়, সেই বোঝাটা অপরের মস্তকে তুলে দিয়ে একজনকে কুলি সাজানো, এটা দণ্ডনীয় অপরাধ। আপনার কাজটা নিজে যত সময় পারবেন তত সময় করবেন। যে কাজটা নিজে পারবেন না, সে কাজটা অপরকে দিয়ে করানো যায়। আমাদের সমাজে কিছু কিছু লোক ভাবে আমি টাই স্যুট কোট পরলেই বুঝি আমি শিক্ষিত, কিন্তু এমনও ব্যক্তি আছে তোমার মতো শিক্ষিত জন্ম দিয়ে বসে আছে,
তারা কোট স্যুট পরে না। কি আছে না বাবা? অনেক জ্ঞানী ব্যক্তি আছে না, আছে কি না? আজও অবধি একজন 5 পাস ব্যক্তির অঙ্ক কষাকে অঙ্কের সঠিক ফলাফল একজন বিএ পাস ছেলেও বের করতে পারবে না, এরকম লোক আছে, আছে কি না? তাহলে কার কোন জায়গায় জ্ঞানের পরিধি এটা কখনো মাপকাঠি দিয়ে মাপা যায় না। তা আজকে মুনিবররা রেগে গেছে, প্রধান নিতে হয়েছে। হ্যাঁ, ও একটা সংসারী লোক, আর আমরা এত বড় ত্যাগী আশ্রমবাসী, আমাদের কাছে হরিকথা বলা যাচ্ছে না, আর ওই জনক না আসা অব্দি হরিকথা বলবেন না? বাবা আপনারা একটু বসুন, একটু বসুন, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, একটু বসুন। ইতিমধ্যে মহারাজ জনক এসেছে, গললগ্ন কৃতবাসী। মহারাজ জনক এসে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করেছে। ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করার কিন্তু নিয়ম আছে। অনেকে জানেন ভক্তি দেখাবার যে কি করে জানেন, প্যান্ট পরে কোট পরে চাদর মানে জামা ঠামা গায়ে দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে। গায়ে কখনো বস্ত্র রেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করা উচিত নয়। ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ বুঝেন তো, একেবারে লাঠির মতো টান হয়ে যে প্রণাম করে না, ওইটা গায়ে কাপড় চোপড় পরে এই দণ্ডবোধ করা বৈধ নয়। আমি যার জন্য দণ্ডবোধ করব সেই ধুলিই তো আমার গায়ে লাগবে না, পোশাকে লেগে থাকবে, আমার গায়ে তো লাগবে না। লাগবে? লাগে কি? রাধে রাধে। তো এই যে আমরা তো অনেক জায়গায় যে মন্দির দেখলি মানে লোককে দেখাবো, এদিক ওদিক তাকিয়ে যদি দেখি লোক একটু আসে, এই সময় সেই সময় ষষ্ঠাঙ্গে প্রণাম করি। আর যদি লোক না থাকে তো রাস্তায় হাঁটপাশে হয় এরকম করি। কি করি না? মন্দিরের সামনে হাঁটা দিলে অনেক ভদ্রলোক আছে, দেখুন মন্দিরের সামনে গেলে এইভাবে প্রণাম করে না, এরকম করে, করে কি না? এটা কি জানেন, ওই যে আমি একদিনকে বলেছিলাম যে আমি ভয় পেয়ে গেছিলাম, জানেন রাস্তা দিয়ে হাঁটা দিয়েছি, কিছু ছেলে পেলে হাঁটতেছি তো আমাকে বলছে গোসাই নমস্কার। আমি তো ভয়তে দৌড় দেওয়ারই কায়দা আছে, আমার থাবর দেখায় না সম্মান করে। কথাটা বুঝছেন তো? মানে গোসাই নমস্কার, ও হাতের ভঙ্গিমাটা বুঝছেন তো? তাহলে আমাদের সমাজে এখন কোথায় নেমে আসছে, প্রণাম করতে হয় কাকে কোনভাবে তাও জানে না। আজকাল কিছু কিছু লোক আছে গুরু গোবিন্দ সাধুগুরু বৈষ্ণব দেখলে হাত আগিয়ে দেয় হ্যান্ডসাপ করবার, হ্যান্ডসাপ করবার। এটা জানো উনি আমার বন্ধু, কতকালের বন্ধু রে। সাধুগুরু বৈষ্ণব দেখলে কখনো হাত আগিয়ে দেওয়া যাবে না, তার পায়ে প্রণাম করতে হবে। যদি পা না ছুতে পারেন, যদি বলে যে পা ছুতে হবে না, দূর থেকে দণ্ডবোধ করতে হবে, হ্যান্ডসাপ করা যাবে না। এটা এক ধরনের অবৈধতা এবং অভদ্রতা, হ্যান্ডসাপ করা যাবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। শ্রদ্ধাজনক এসে ষষ্ঠা অঙ্গে দণ্ডবোধ করছে, রাজা হয়ে রাজ আবরণ খুলে ফেলে দিয়ে দিনহীন কাঙালের বেশে এসে রাজ আভরণ রাজ মুকুটখানা পর্যন্ত নিয়ে আসে। আজকে কিন্তু কষ্ট পাবেন আমার বাবারা, কিন্তু আমি বলে দিচ্ছি আগামী দিন যেন এটা হয়। কেন বলছি? একটা চেয়ারও রাখা যাবে না সামনে, ভাগবতের সামনে কিন্তু চেয়ার রাখা যাবে না। কষ্ট পাবেন না। কেন বলছি? আমার জন্য বলছি না, এটা আমার জাতির জন্য বলছি, আমার ধর্মের জন্য বলছি যে ভাগবতকে কি করে সম্মান জানাতে হয়। ভাগবত বক্তা যখন ভাগবত যখন আসবে তখন সবাই নারী পুরুষ দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা করতে হবে। এখানে যদি জনসভা হয়, যদি এমপি সাহেব আসে, জনতারা কি করে? দাঁড়িয়ে যায় না? কেন দাঁড়িয়ে যায়? তাকে সম্মান করা হয়। তো একজন এমপি সাহেব 2 থানায় 3 থানা নিয়ে ইলেকশন হয়ে একটা এমপি হয়েছে, ওই এমপি আসলে যদি আপনার দাঁড়াতে হয়, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক অধীশ্বর ভগবান কৃষ্ণের পথিক বাঙ্গময় পুরতি ভাগবত যখন আসে তখন সবাই দাঁড়াতে হয়।
কষ্ট পাচ্ছেন নাকি? না বলবো না কিছুই? বলবো না বলবো না? রাধে রাধে। আবার যেন আগামী দিন বলেন না আপনারা কিন্তু ওখানে লেখছেন ধর্মসভা, এই জন্যই আলোচনা করছি, নাইলে শুধু লীলা কথা বলে চলে যেত। কি লীলা কথা বললেই চলে যাবো না? তুই একটু দেবো, এ কথা কাজে লাগবে না? এই যে কথাগুলো বলছি এটা কি এ কথা কি? বাহ বাহ বাহ, গৌর হরি বল। রাধে রাধে। যাক, উঠবে না তাই তো বাবা? আজকে কয়টা অবধি আলোচনা করবো গো? বাবা রে বাবা, ওই বুড়িটার দিয়ে জোর বেশি। হ্যাঁ, কয় সারা রাত। আমার মা তো খুব বাহ বাবা, গৌর হরি বল, কত আগ্রহ, কত ইচ্ছা। দেখলে চেহারাটা কালো কিন্তু ওর মনটা বড় ভালো। জয় শ্রী রাধে। ও আমার মাও কালো ছিল, দেখুন আমার চেহারা দেখলো তো বোঝো তোমার মতোই ছিল, রাগ হইও না। জয় শ্রী রাধে রাধে। এই যে এই পাশেরটা এইটা বলে যে আপনার মা তো এত সুন্দরী ছিল না, তো আপনি আবার এত পরের কথা বলেন কেন? আমারে বলে আবার মাঝে মাঝে। তো দেখুন, মাঝে মাঝে একটু রস সৃষ্টি করতে হয়। তো হরিকথা তো রসের কথা, হরিকথা প্রেমের কথা, হরিকথা আনন্দের কথা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আনন্দদায়ক কথা হচ্ছে কৃষ্ণ কথা। পৃথিবীর শ্রেষ্ঠ কথা, কথার মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে কি কথা? হরি কথা। রাজ আভরণটাকেও পরিত্যাগ করেছে। আগামী দিন কি হবে? অধিবাস হবে না? অধিবাসের মূল তত্ত্ব কি? ওই 5 কুড়ি মেয়ে ছেলে গঙ্গা বুড়াবাদ যাবে না, ড্যান্স করতে করতে আসবে না, ড্যান্স করতে করতে যাবেন ব্যাম পাট্টি বাজাই, ওই ওগুলো অধিবাসের মধ্যই না। ওগুলো অধিবাসের মধ্য না, ড্যান্স করা অধিবাসের মধ্য না, নাচে সাজিয়ে খুঁজে না। অধিবাসের নিয়ম হচ্ছে দিনহীন কাঙালের মতো সাজতে হবে, প্রভুর কাছে যেতে হবে গললগ্ন কৃতবাসে। অভিমান অহংকার পরিত্যাগ করে দুটি চোখের জলে ভেসে ভেসে হরিনাম করিতে করিতে গঙ্গা আরতি করে এসে বলতে হবে, প্রভু তোমার সাধন ভজন কিছুই জানি না। ব্যান্ড পার্টি নয়, মৃদঙ্গ বাজাতে বাজাতে খোল করতাল নিয়ে হরিনামের জল ভরতে যেতে হবে। কষ্ট পাবেন না কেউ কিন্তু। আপনাদের জল ভরতে যায় কারা? মায়েরা না, ছেলেরাও যায়, কিন্তু আদি অন্ত হচ্ছে বৈষ্ণবের দ্বারা জল ভরতে হবে। রাগ করবেন না। না জানলে কিন্তু না জানার অনেক বিপদ। আগে জানবো পরে মানবো, আগে জানবো পরে মানবো। আমার বাবা আজকে জিজ্ঞাসা করছে, বাবা আগামী দিন তো ভাগবত শোনার সময় পাবো না। বলছি কেন? বলছে আগামী দিন ওই অধিবাস নিয়ে ব্যস্ত থাকবো, তো অধিবাসে অনেক লোক হবে। অনেক কি করে? কয়টায়? 10টার পরে, 10টার দিকে জল গঙ্গা বরণ করতে যাবে। 10টার সময় গঙ্গা বরণ করতে যাবেন, তাই অধিবাস হবে কখন? অধিবাস করার নিয়ম খোলো মঙ্গল সন্ধ্যাকালে, সন্ধ্যার সময় ঘট স্থাপন করে অধিবাস করতে হবে। বেলা থাকতে গঙ্গা আরতি করে গঙ্গা বরণ করে আনতে হবে। রাত্রে কোনো গঙ্গা বরণ নাই। যদি আসেন, কে আসবেন, কখন দেখবেন? রাত্রে। আজকে সকালে তো, কালকে সকালে আসবেন আমার কাছে, গ্রহণ তো কি বলছে দেখিয়ে দেব। আর যদি না দেখাতে পারি জিহ্বা কেটে দেবেন যে মিথ্যা বলছিস কেন। সনাতন ধর্ম নিয়ে ফাজলামি করার অধিকার আপনাদের কে দিয়েছে? রংচং মেখে সনাতন ধর্ম হয় না। সনাতন ধর্ম স্বচ্ছ, পবিত্র, প্রেমময় ধর্ম। সনাতন ধর্মের মতো এত পবিত্র ধর্ম, এত স্বচ্ছ ধর্ম কোথায় পাবে গো তুমি? তোমার কারণে আমার এত পবিত্র ধর্মকে নোংরামি হতে দিও না।
ধর্মে কোনো নোংরামি নেই, তোমার চরিত্রের কারণে নোংরামি পথে তুমি ধর্মকে পরিচালনা করছো, এজন্য তুমি দায়ী, ধর্ম তোমার জন্য দায়ী নয়। রাগ করছেন নাকি? রাগ করলেও আমার কিছু আসে যায় না, সত্য যেটা সত্যই তার গতিতে বলবে। এজন্য একজন মানুষ ঘুমিয়ে গেলে তারপরে ডেকে তাকে নিমন্ত্রণ করবেন। মহাপ্রভু 8টার সময় শয়নে চলে যায়। কয়টায়? সন্ধ্যারতির পরে সেবা পেয়ে প্রভু শয়নে চলে যাবে। এজন্য নিয়ম হচ্ছে কি, প্রভু শয়নে যাওয়ার আগে অধিবাস কীর্তন করে দিতে হবে। অধিবাস কীর্তনে কিন্তু লেখা আছে, আজকাল তো অধিবাস কীর্তন হয় এতটুকু, খালি ওই যে ওই পদাবলীর গানগুলো গাইয়ে গাইয়ে সময় নষ্ট করে। পদাবলী কীর্তন আলোচনা করে, অধিবাসের উপরে আলোচনা করতে হবে। অধিবাস কি বিষয়বস্তু, অধিবাস কি, এটা এখন হয় না। আমরাও এখন ডিজিটাল হয়ে গেছি, কি বলবো, এই ডিজিটালে খেয়ে দিচ্ছি।